হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। ফেরেশতাদের কাজ হচ্ছে একটা, কটা কাজ বললাম? একটা, শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা। আজাজিল যে সিজদা করলো না, আমাদের অনেক সাধারণ লোক মনে করে আজাজিল একজন ফেরেশতা। না, ফেরেশতা ছিল না, ফেরেশতার লাকাব দেয়া হয়েছিল, বরঞ্চ সে ছিল জিন জাতির সন্তান। তাকে বলল, তোমাকে কোন জিনিসে বাধা দিয়েছে তুমি আদমকে সিজদা করলে না? আল্লাহ, আদম হচ্ছে মাটির, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ জিনদিকে কি দিয়ে তৈরি করেছেন? আগুন দিয়ে। জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর ইনসানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ফেরেশতাদিকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আমাদের সমাজের কিছু লোক বলে নবীজিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। আরে মূর্খ, নবীকে নূরের সৃষ্টি বললে নবীকে ছোট করা হয়ে যাবে, যেহেতু আল্লাহ নূরকে বললে তুমি মাটিকে সিজদা করো। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কোরআন খুলে নেওয়ার পরে সূরা কাহাফ, কোন সূরা বললাম? কথা বলে না? সূরা কাহাফ একবারই শেষ আয়াত। এখানে দুটো আয়াত মারাত্মক আল্লাহ অবতীর্ণ করেছে নবীজির কাছে, দুটো মারাত্মক। একটা হচ্ছে আল্লাহ নিজের প্রশংসা করলেন। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জীব আছে, প্রাণী আছে, একজনাও নিজের প্রশংসার যোগ্যতা রাখে না। বলে দিই, সব থেকে বড় জঙ্গলের প্রাণী হচ্ছে হাতি, ঠিক কি না? কথা বলে। আচ্ছা, হাতি মানুষের আয়ত্তে আসে না? আসে না? হাতিকে মানুষ পোষ মানিয়ে নেয়। একটা 1 কুইন্টালের লোক ওই কয়েক টন হাতিটাকে বলে বস, বসে যায়, দাঁড়া, দাঁড়িয়ে যায়। একটা বাঘ, বাংলাদেশের এরশাদ কথাতে আছে, একটা ডাবায় ছাগল আর বাঘকে একসাথে পানি পান করিয়েছে। তার নাম হচ্ছে বাংলাদেশের ইরশাদ। বাঘে কথা শুনতো, এটা আমার ছাগল, ছুবি না। বাঘ আর ভয়ে হাত দিত না, একটা ডাবায় পানি খেয়েছে। আল্লাহ মানুষকে এই হিকমত দান করেছিল। কিন্তু আল্লাহর কসম, আজকে আমাকে দেখছেন, আপনারা আমার কি নাম করবেন, বদনাম করবেন জানি না, কিন্তু যেটাই ভাবছেন আপনারা মনে মনে, আমার ব্রেনটা হ্যাং হয়ে গেলে আমি আর বক্তা থাকবো না, আমাকে পাগল বলে লোকে ডাকবে, ঠিক কিনা? যতক্ষণ কথা বলছি ভালো মিজাজে, ঠিক আছে, ব্রেন চলে গেলে ডাক্তার আর ডাক্তার থাকে না, পাগল হয়ে যায়। মাস্টার আর মাস্টার থাকে না, ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার থাকে না, মৌলবি আর মৌলবি থাকে না, পাগল বলে বল। আমি আমার ফারাগাতের প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় পড়িয়েছি। তো আমার জামানায় একজন মুফতি সাহেব ছিলেন, তো ব্রেনের ট্রাভেল ছিল, খুব ব্রেন খারাপ হয়ে গেছে। তো আমাকে মাদ্রাসার হেড মোল্লা সাহেব, মোল্লা আব্দুল মুজিদ সাহেব, আমার বড় ভাই, তিনি বললেন, ইয়াসিন, ইনার স্ত্রী আর শাশুড়ি এসছে কোথায়? ডাক্তার নাগের কাছে, পাগলখানা, একবারই বাম বড়তলার কাছে। তো তুমি একে বাসে করে নিয়ে যাও, দিয়ে এসো। তো আমি বললাম চলো, আমি হাতটা ধরে, একটু আমার শক্তিও বেশি, নিয়ে গেলাম, বাসে চাপিয়েছি। তো বাসে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে সব আছে, লোক আছে। তাদের সামনে সেই মুফতি সাহেব, কিন্তু ব্রেন খারাপ, সে তাদেরকে বলছে তোমরা একটু সাবধানে থাকবে, আমার লেগে বলছে এটা পাগল। কথাটা বুঝতে পেরেছেন? মুফতি সাহেবের মাথা খারাপ, কিন্তু সে ওদিকে বলছে যে তোমরা সাবধানে থাকবে, আমার জন্য বলছে, ইনার ব্রেনের একটু দোষ আছে, আপনাদেরকে মারধর করতে পারে। তো আমি আর পর তাদেরকে কি করে বুঝাই যে না, আমার নয়, ব্রেনের দোষ উনার, এটা তো আমি আর বুঝাতে পারছি না। আমি দেখলাম চুপচাপ থাকাটাই ভালো, ভাড়া আমি দিলাম, সব আমি করলাম। তো সেই মুফতি সাহেব আর মুফতি সাহেব রইল না, ভালো যোগ্যতা, ব্রেন খারাপ হয়ে গেল। নাগের কাছে নিয়ে যাওয়া হলো, তাকে ভর্তি করতে হবে, 3 মাস ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহর কসম, পৃথিবীর যতই জ্ঞানী হয়ে যাক, রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, আমি আপনি, সে, তিনি,
যে যেরকমই জ্ঞানী হোক, প্রশংসার যোগ্যতা কেউ রাখে না, একমাত্র আমার আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহ রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, শোনো আমি নিজের প্রশংসা করছি হে নবী, এটা পৃথিবীর মানুষকে বলো। সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যতগুলো গাছ আছে সব যদি কলম করে আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আবার অতটা পানি দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে। কিয়ামতের সকাল হয়ে গেলেও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের শক্তিতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রশংসার যোগ্যতা রাখেন এবং মানুষের ক্ষমতা নাই। তার লাইফে এখন বর্তমানে 750 কোটি মানুষ পৃথিবীতে, নারী পুরুষ সকলে মিলে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে তারা যদি লিখতে শুরু করে, তাও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। এটা এক নম্বর গেল। এরপর আল্লাহ নবীজিকে বললেন, ভালোবাসার পাত্র দুজনা হয়। ভালোবাসার নামটা একটা না দুটো? কথা বলেন না? ভালোবাসা ঠিক কিনা? কথা বলে। ভালোবাসা একটাই, কিন্তু ভালোবাসার কোয়ালিটি অনেক আছে। আছে না? যেমন আমাদের যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর প্রেম করা যাবে কিনা? কে বললে প্রেম করা হারাম? যদি কেউ বলে প্রেম করা হারাম, গুনার কথা। প্রেম করা হারাম নয়, তুমি যে মানেটা বার করছো, পার্কে গিয়ে, গাছতলায় গিয়ে, কলেজে গিয়ে আই লাভ ইউ উটি হারাম। কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা জায়েজ, বাপের সঙ্গে ভালোবাসা জায়েজ, প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ, বোনকে ভালোবাসা জায়েজ, ভাইকে ভালোবাসা জায়েজ, মামাকে ভালোবাসা জায়েজ, ফুফুকে ভালোবাসা জায়েজ, মামিকে ভালোবাসা জায়েজ, এগুলো সব জায়েজ। আমরা মাকে ভালোবাসি না? বাসি না? কথা বলে। সবাই বাসেন তো? মা তিনিও ভালোবাসা। আর নিজের স্ত্রী, আমরা স্ত্রীকেও ভালোবাসি। দুটোরই নাম কিন্তু ভালোবাসা, কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনে। পার্থক্য কতটা বললাম? আসমান আর জমিনে। মা হচ্ছে আমার জন্মদাতা মা, তার লেগে আমার বুকটা ফেটে যাবে। আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো না, আমার মায়ের জন্য কোনো কথা বললে আমার বরদাস্ত হবে না। এটা হচ্ছে মায়ের প্রেম, মায়ের ভালোবাসা। আর স্ত্রী, সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, সে বিছানার সাথী, সে আমার রাতের জননী, আমার খায়সাত জীবনের, মনের খায়সাতের, যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ। এটা ইসলাম। যদি কেউ মাকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? কথা বলেন। বউ ঝাঁটা জুতো করে মারবে না? যে হারাম করে আমাকে কি করে মা বলবি, আটকুড়োর বেটা। যেমন মাকে মা বলা যাবে না, বউকে মা বলা যাবে না, মা আর বিবির মধ্যখানে দুটোই শব্দ ভালোবাসার পার্থক্য আসমান আর জমিনে। ওই রকম আল্লাহ এবং রাসূল, তার মধ্যখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছেন, দুটোই মহব্বতের পাত্র। একটা হচ্ছে রাজা বান্দাগি, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আদর্শ চলাফেরা, উঠা বসা, আখলাক চরিত্র হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের। আল্লাহ পার্থক্য বুঝালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ একবারই শেষ আয়াত। হে নবী বলে দাও,
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই একজন মানুষ, আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। শরীকটা বলে দিই কি, হাওড়ার না মেদিনীপুরের হবে না 24 পরগনা জানি না, একজন গজল গায়ক আছে, গজল গায় ভালো, সে আপনাদের মুর্শিদাবাদেও আসে, বর্ধমানেও আসে, গজল গায়। একটা গজল গেয়েছে কয়েক বছর আগে, স্রষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে, এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ঈমানটা চলে যাবে। তার মানে যিনি আল্লাহ তিনি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের মধ্যখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ। একবার সকলে মন থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রাসূলের উপরে রহমত বর্ষণ করো। দরুদের মানে এটা, আল্লাহ এবং রাসূলের মধ্যখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, আসমান আর জমিনের সমান দেওয়াল। আল্লাহ এবং রাসূলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আজকে জানেন খ্রিস্টানরা কেন ঈমান হারা? কেন আমি বলেছি 25শে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম? কেন মুসলমানের জন্য 25শে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম? এই জন্যই খ্রিস্টানদের বিশ্বাস এই 25শে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। ঈসাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ঈমান হারা, আহলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল। তারা আহলে কোরআন নয়, আহলে কিতাব নয়। আহলে কিতাব ততদিন ছিল যতদিন ঈসাকে আল্লাহর পয়গম্বর ভেবেছে। যখনই বললে আল্লাহর বেটা, এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল, নাউজুবিল্লাহ। এই জন্য খ্রিস্টানরা বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আর আপনি যদি তাদের অনুসারী হন, আপনিও বেঈমান হয়ে যাবেন। মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন ভালো করে। আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে। জান আমাদেরকেও দিয়েছে, দিয়েছে না? তাই আমাদের মধ্যে জান আছে। আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে বেড়াচ্ছে, ওদের জান নাই? ওদিকেও আল্লাহ প্রাণ দিয়েছে। ছাগলকেও দিয়েছে, গরুকেও দিয়েছে, কুকুরকে দিয়েছে, শুয়োরকে দিয়েছে, মাছিকে দিয়েছে, মশাকে দিয়েছে, মাছকে দিয়েছে, কীটকে দিয়েছে, পতঙ্গকে দিয়েছে, কাঁকড়াকে দিয়েছে, বিছেকে দিয়েছে, সাপকে দিয়েছে। আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য, মানুষকে তাদের জন্য নয়, মানুষকে তাদের জন্য নয়, আমাদের জন্য সবকিছু। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি অনলি ফর আমার বান্দাদের জন্য। যা কিছু করেছি আমার বান্দাদের জন্য। আল্লাহ মানুষকে কেন করলেন? আমাদের জন্য সব সৃষ্টি করলেন। মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন, নিজের ইবাদতের জন্য। হে আমার নবী বলে দাও, আমি সব দিয়েছি, আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা। সবাই ভালো আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন। যারা আমাদের মতো মৌলবী দিকে, ইমাম দিকে মাদ্রাসা ছাপ মনে করেন, তারা ভালো করে শুনে যান। আল্লাহ পার্থক্য দিয়েছে। আমাদের পরিচয়, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলেন? বাপের। আমি যদি এই গ্রামে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলে? তার মৃত বাবার নাম নিবে,
আমি মৃত অমুকের ছেলে, আমার ভাই। ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। কুকুরের ছানা হলে বলেন কুকুরের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, বলে গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। যে শিক্ষিতরা আমাদেরকে মাদ্রাসা ছাপ মনে করছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। এই মৌলবীদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই। তাদেরকে বলে যাচ্ছি, অন্তরের কানটা খুলবেন, এই কানটা নয়। এই কান তো এমন কান, এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায়। অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে, উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ঝেড়ে পালিয়ে যায়। ওই মাল হবেন না। অন্তরের যে কানটা আল্লাহ দিয়েছেন, সেই কানটা দিয়ে ভরেলেন বেঈমান কাফেরদের দেশগুলো, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন। লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, এই দেশগুলো, এদের দেশে মানুষ কিসের পরিচয়ে থাকে দেন? আমরা দেখবেন ছোটবেলায় যখন আমরা কি করতাম, খেলা করতাম, আমাদের বাপ চাচারা ইয়ারকি মেরে বলতো, বে তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না? বলতো না? এখন কিন্তু কেউ বলতে পারে না। এখন মানুষ সিরিয়াস। মানুষের মধ্যে মানবতা নাই, সবর নেই, ধৈর্য নেই, ভালোবাসা নেই, মহাব্বত নেই। ঠিক বললাম না ভুল বললাম? আগে পাড়ার ছেলেরা কি করতো, চাচির দরমা থেকে মুরগি নিয়ে খেয়ে নিত, দিয়ে বলতো, চাচি তোমার একটা মুরগি খেয়েছে। আরে বলেই নিতে পারতিস, ভালো করেছিস, যা। ঠিক কি না? এখন যদি মুরগি খায় মার্ডার হয়ে যাবে। যদি বলেন না হবে না, তাইলে তোমার জানা নাই এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান? মুর্শিদাবাদ জেলা। জায়গাটা কোথায় বলবো না, থানাটাও বলবো না। একটা ডিমকে কেন্দ্র করে, আজ থেকে 8 বছর আগেকার কথা বলছি, পেপারের হেডলাইন, একটা ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার হয়েছে। শুধু একটা মুরগির ডিম। ও বলছে আমার মুরগির, ও বলছে আমার মুরগির, দিয়ে 11টা মার্ডার। ও ওকে হেসুয়া করে মেরেছে, ও ওকে হেসুয়া করে ছুটাইছে। এটা আমি বানানো গল্প বলিনি। যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো, সেই যুগে ইউটিউব ছিল না। এটা আমি 3 বছর আগেকার খবর বলছি। মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেড়েছে, তাকে হেসুয়া করে মুসলমান ছুটি দিয়েছে। বাচ্চাটা মার্ডার হয়ে গেল। বাচ্চা ছেলে হেসুয়া করে ঘাড়ে ছুটি দিয়েছে, বাচ্চাটা মারা গেল, গর্দনটা কেটে। কেন? একটা আমের জন্য। একটা আমকে। শুনেলেন? সেই যুগটা সেই যুগ ছিল না। আমাদের বাপদাদাদের যুগ যেটা ছিল, সেটা মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসার, ভ্রাতৃত্বের যুগ ছিল। যেমন উদাহরণ পাবে, উদাহরণটা দিই। দেখবেন আগেকার যুগে অনেক মানুষের, তাতে হিন্দু হোক মুসলিম হোক, 50 বিঘে, 100 বিঘে, 150 বিঘে জমি থাকতো। থাকতো না? থাকতো না? গাদা জায়গা, বড় লোক। তাকে এসে গরিব মানুষ বলতো, বাবা মুনিম, আমার জায়গা নেই, ছেলে পিলে দিকে বাস করবো, একটা ঘর করার জায়গা দাও। জায়গা নিবি? ওই পারে আমার 5 কাঠাটা আছে, ওখানে করলি গা, যা ওইটা করলি গা। ঠিক বললাম না ভুল বললাম? এখন তো ভাইকে, মায়ের পেটের ভাইকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এটা হাসির কথা নয়, আমি বাস্তব বলছি, খালি পরিবর্তনটা বলছি। পৃথিবী কিয়ামত যত কচা আসবে, মানুষ তত হিংস্র হবে, জীবজন্তু জানোয়ারে পরিবর্তন হবে। শুনে নে, যারা যুবক আছো, যারা শিক্ষিত আছে, শুনে নে, যারা ফিল্মি দুনিয়াকে ফলো করেন, যারা খেলার দুনিয়াকে ফলো করেন, যারা প্লেয়ার দিকে ফলো করেন, আমাদের মতো মৌলবি দিকে যারা মাদ্রাসা ছাপ মনে করে, তারা লিওনেল মেসি বলে একটা মারাত্মক প্লেয়ার আছে আর্জেন্টিনা। কোন ক্লাবে খেলে জানি না, তার খেলাও মাঝে মাঝে ফেসবুকে আসে, দেখতে পাই, ভালো খেলে। তার প্রচুর ফ্যান আছে, ফ্যান ফলোইং। কারা? অমুসলিমরা লয়, মুসলিমদের যুবক বলছি। তার বায়োডেটাটা বার করো গুগল থেকে। তিনি কখন বিয়ে করলেন, কাকে বিয়ে করেছে, সে যখন বিয়ে করতে গেছে, তার 5 বছর না 3 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। এটার নাম রিলেশনশিপ।
বিয়ের আগে ছেলে, এটা এক নম্বর গেল। যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয়, দুজন আছে, একজন হচ্ছে ফুটবল সম্রাট আর একজনকে বলা হয় ফুটবলের রাজা। তিনি হচ্ছেন প্লে, আর মারাদোনা হচ্ছে সম্রাট। এই ডিয়েগো মারাদোনা তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে 9 বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে। তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে, তখন তার মাকে বিয়ে করে এনেছে ছেলে বিয়ের আগে। যদি বিয়েটা না হতো, সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আপনার কোস্টারিকা, তারপরে আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে, চাইনা থেকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যতগুলো ছেলে বাস করবে, তারা যদি চায় তার নিজের মায়ের পরিচয়ে বাস করবে। আল্লাহর কসম করে বলছি, শিক্ষিত দিকে বলছি, কাগজ থাকে তা নোট করুন, আমার এই ভাষাটা লাকিরের মতো ঘুরবে, আমি মারা যাব কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না, এই বাচ্চাটা হারাম থাকবে, হারাম আছে কিয়ামতের সকাল পর্যন্ত। এটা অবৈধ সন্তান, অবৈধ সন্তান। এটাই হচ্ছে ইসলাম, কখনো নয়। যদি বিনা বাপে জন্মগ্রহণ করে, হারাম আওলাদ, হারাম আওলাদ। যদি তার বাপ না থাকে, যদি বলে মা রাস্তায় জিনা করেছে, বাচ্চা হয়েছে, এদের মধ্যে আর এই জানোয়ারদের মধ্যে পার্থক্য নেই। আল্লাহ কিন্তু ইনসান আর জানোয়ারের পার্থক্য বুঝালেন, যে একটা জানোয়ার, একটা গরু পালে চড়তে যায় মাঠে, 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে, তার বীর্য থেকে বাচ্চা হয়েছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে, নিকাহ হয়েছে, মিলামিশা হয়েছে, তুমি তোমার বাপের সন্তান। আমাদের অনেক মায়েরা মনে মনে করে ইসলামে ছেলেদের ছেলেরা 4টা বিয়ে করতে পায়, মেয়েরা কেন পায় না? ঠিক কিনা বলে না? বলে না, মেয়েরা কেন পায় না? তার বহুত বড় লজিক আছে মায়েরা, যে শিক্ষিত মেয়েদের ব্রেনে এটা ঘুরছে, একটা পুরুষ 2টো বিবি রাখতে পাবে, কিন্তু একটা মেয়ে কেন 2টো স্বামী রাখতে পাবে না? তার বহুত বড় একটা হিস্ট্রি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল নারী হাজির হলো, তারা পর্দার মধ্যে আছে। কি ব্যাপার? বললে নারীদের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে, যে একটা পুরুষ, তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না, এখন কিন্তু কেউ যদি বলে এই বাচ্চাটা আমার নয়, নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে যদি অস্বীকার করে, ডিএনএ পরীক্ষা করলে, রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। ঠিক কিনা কথা বলে? ধরা পড়ে যাবে যে এই বাচ্চাটা মধ্যে তোমার রক্ত আছে, তোমার ডিএনএ আছে, ধরা পড়ে যাবে পরীক্ষা করলে সায়েন্সে। আমার ভাই, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কেন 2টো স্বামী রাখতে পাবে না? তিনি অবাক হলেন, বললেন কালকে উত্তর দেব। তিনি পেরেশান, উত্তর জানা নেই। নতুন মসলা এসে দাঁড়িয়ে গেল চোখের সামনে, তিনি বাড়িতে খানা খাচ্ছেন। তিনার মেয়ে বললেন, বাবা আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? বললে আমার কাছে এমন একটা মসলা দাঁড়িয়েছে, আমি যার উত্তর খুঁজে পাই। বলে কি? বলে মেয়েরা এই প্রশ্ন করেছে কেন একটা পুরুষ 2টো স্ত্রী রাখতে পায় ইসলামী শরীয়তে, 4টা বিয়ে করতে পাবে, কেন একটা মেয়ে 4টা বিয়ে করতে পাবে না, 2টো বিয়ে করতে, 2টো স্বামী রাখতে পাবে? তিনার মেয়ে বললে, আব্বা আমার কাছে পাঠিয়ে দাও মেয়েদিকে। তারপরের দিন মেয়েরা পর্দায় এসে দাঁড়িয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও, সে উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে এত ব্রিলিয়ান্ট ছিলেন, তিনি বললেন, সবারই হাতে একটা করে কটোরা দিয়েছেন, বাটি, বললে তোমরা নিজের নিজের স্তনের দুধ বার করে নিয়ে এসো। সবাই বার করেছে, একটা পাত্রের মধ্যে ঢালা হলো। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও। বললে এটা কি করে সম্ভব? এটা তো আর সম্ভব নয়, দুধগুলো মিশে গেছে। বললে ওরে নেমো খারাম মেয়েরা,
একটা স্ত্রী যদি দুটো স্বামী রাখে, স্বামীর পেটে বাচ্চা পয়দা হয় না নারীর পেটে হয়, তোমার পেটে যদি বীর্য যায় বাচ্চাটা কার, এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। তাই ইসলামে দুটো বিয়ে জায়েজ নাই। একটা নারীর দুটো স্বামী রাখতে পাবে না, কিন্তু একটা স্বামী যদি দুটো স্ত্রী থাকে, প্রথমের সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে ওরই হবে, দ্বিতীয়টার সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চাটা হবে ওই একটা স্বামীরই, চারটা বইয়ের মধ্যে চারজনের বাচ্চা একটা স্বামীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সন্দেহ নেই। কিন্তু একটা স্ত্রীর সঙ্গে যদি চারজন মিলামিশা করে বাচ্চা কার জানোয়ারের মতো পরিণত হয়ে যাবে। যেমন একটা ছাগলকে পাঁচটা পাঁঠা যদি মিলামিশা করে তার বীর্য থেকে হয়েছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন? জানোয়ারের মতো হয়ে যাবে। ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার করেছে। একবার আলহামদুলিল্লাহ বলুন। চলুন এরপরে আরেকটু আগে যাই। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, আজকে মুসলমানদের ছেলে, আজকে তারিখ কত? ইংরেজি তাড়াতাড়ি বলুন, আপনারা বলুন। 28। আজকে ইংরেজি 28 ডিসেম্বর, কালকে 29, পরশু 30, তারপরের দিন 31, তারপরের দিন রাত পোহারি 1 জানুয়ারি। আমার উত্তর 24 পরগনায় জলসা আছে 1 জানুয়ারি, গোবরডাঙ্গা। আপনাদেরকে বলে যাই, এই 1 জানুয়ারি 25 ডিসেম্বর অনেক মুসলমানদের হারামখোর, তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে, কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে। মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে 1 জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে, এরা দল বেঁধে রেডি হয়ে আছে। কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে, কেউ বক্স ভাড়া করেছে, কেউ বলেছে ভরতপুরের মাঠে করব, সালারের মাঠে করব, কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করব। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে, আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারা পদভ্রষ্ট হবে।